So, কি অবস্থা আপনাদের? How is your holidays going? কি জানি এসেছে? It's going all right. What about you? So a huge thunderstorm on like Hatinchibu. Yesterday? No, actually, two days ago there Right was a big now, storm. right now, Now! like yeah. গ্রামের বাড়িতে এরকম হাতিঝিলের না? অবস্থা আরো খারাপ। সেই তো ভালোই ভালো ভালো আচ্ছা সো আমরা প্রিভিয়াস ক্লাসে স্ক্রিনটা দেখা যাচ্ছে হোপফুলি আই হ্যাভ টু গো ব্যাক অ্যান্ড ফোর্থ বিকজ আপনাদের আরও যদি কেউ আসে ঢুকাইতে হবে আচ্ছা সো লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম ইট ওয়াজ জুন 2020 রাইট অ্যান্ড আমরা এটা অনেক দূর করে ফেলেছিলাম বাট স্যাডলি আমার কাছে কোচিংয়ের ল্যাপটপটা নাই সো I don't know কত দূর লিখেছি বাট আই হ্যাভ আ পিকচার অ্যাজ টু অ্যান্সারটা কতটুকু লিখেছিলাম দাঁড়ান পিকচারটা একটু দেখি এই যে পিকচারটা সো এই যে আমরা কতটুকু করেছিলাম মেকিং হার সি থিংস আনসার নিয়ে দ্য রিস্ক এনিমি হ্যাঁ আচ্ছা ঠিক আছে সো আমি এটা খুলি দিস ইজ ওয়ার উইল বি ডুইং আওয়ার টেক্সট এটা এসে লিখছিলাম আপনাদের জন্যই আচ্ছা we can get this out of the way ঠিক আছে সো আপনারা কোয়েশ্চেন পেপার থাকলে বের করেন এটা হচ্ছে জুন 2020 কি এসেছে আর ব্যাক অ্যান্ড ফোর্থ যাওয়া লাগবে জাস্ট টু মেক শিওর আই ডোন্ট মিস এনিওয়ান আচ্ছা সো টেক্সটে যাই চলেন টেক্সটে তো দেখেছি আমরা উই saw the text and this was our text and we did a good job in discussing all of these things and we were right over here এতটুকু আমরা লাস্ট লিখেছিলাম সো আপনারা নোট খাতাটাকে যদি খোলেন ইউ শুড সি অ্যান অ্যান্সার along the lines এরকম যে making her feel like diving into an enemy base clearly depicting or depicts her uncertainty and the risk it may have স্যার এটা এখনো শেষ হয়নি না এটা আজকে শেষ করে we're gonna start new বড় টেক্সটে চলে যাবো আমরা তাহলে জলদি শেষ করে ফেলি একটু বেশি বড় করবো না সো এখান থেকে শেষ করে দিই চলো ফার্স্ট টেক্সট অ্যান্ড উই স্টার্টেড উইথ দ্য মোস্ট ডিফিকাল্ট টাইপ 3 সো আমাদের ভালোই 3টা ক্লাস লেগেছে 3 লং ক্লাসেস সো হোপফুলি কিছুটা হইলেও ইমপ্রুভমেন্ট হয়েছে দাঁড়া আমি এটা দেখি তো টেক্সটটা কপি করে আনতে পারি কেন এদিকে কপি পেস্ট ও এই যে এসে বসে বাহ বাহ দাঁড়াও আগেরটা এনে দিই সবাই লিখছো তো না এটা আনতে পারতেছে না যাই হোক Yes, sir. Good. So এই যে এতটুকু ছিল uses an imperative tone go 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 the repetition makes the command sound even more urgent and imposing making Marianne feel tense and the pressure was on her. She describes this state using the simile like I was man jumping into a parachute, blah blah blah. This implies how Marianne found the task to be both overwhelming and physically draining, just as parachuting is. Now, Talon. The only thing we're going to add over here is this description of her describing the number with an exaggeration of hellish. এটাকে আমরা কি দিব we can just simply এখানে অনেক কিছু দিতে পারেন chair scouring alliteration if you want but we want to keep it short so এই পার্টটা নিয়ে আসি আমরা চলেন transition করতে হবে right so at the counter upon discovering her যদি কেউ আসে আপনারা কি দেখতে পারবেন এই যে কেউ যেন এসেছে কোথায় where is it oops কোথায় আরিয়ান আছেন আমাদের সাথে আরিয়ান কি আছে এখানে গ্রুপে আছে কলে না
have to go back and forth just to make sure. গ্রুপে যদি কেউ মেসেজ দেয় প্লিজ একটু বললো, just আমি এখানে দেখতে পারি না। আচ্ছা, so at the counter, upon discovering her ticket number, Marian কি করে Marian, একটু আমরা কমেন্ট্রি করে করে যাই। Marian is describing her state of shock with the hyperbole I'd be here forever. Is it a hyperbole? Which is not true. Definitely তুমি সারা জীবন এখানে থাকবা না. It's gonna take long. 2-3-4 ঘন্টা লাগতে পারে. But she's referring to that hours as to eternity. That's a huge comparison. Huge. বড়. এই দুটা they're not the same. Hours and eternity it's not so time can coaching থাকে না আসতে পেলে আমি কি করব there you go এটা নিয়ে কথা বলবো then her description এটাও এক ধরনের hyperbolical description hellish red so she's describing the color red with the adjective hellish right hellisher meaning hellisher denotation আমরা কি দিতে পারি রুদ্র কি দিতে পারো আমরা বলতে পারি না এরকম কিছু যে it kind of stimulates কি বলবা unpleasant extremely unpleasant কিংবা chaotic কিংবা কি বলবো hellish দিয়ে এটা doesn't always has to depict hell but ওভাবে তুমি depict করতে পারো and it's a direct comparison to hell since the red কে সে describe করছিল red and hellish are words that go together and it's a good combination of words but literal definition যদি দিতে চাও connotation দিতে চাও that it's going to be unpleasant something chaotic কিংবা something painful these would be the definitions এটার inference আমরা কি দিব I think you guys are seeing what I'm doing here আমি কিন্তু answer এখন লিখছি না I'm just writing down what I'm going to be talking what I'm going to be implying in my answer এটার inference কি দিব যে the description alone is enough to express the description alone is enough to express how frustrated she is she is plus আর কি করছে এটা also depicts যে writer again এই যে hellish জিনিসটা you could also give this type of inference যে the number even started to mock her which indirectly gives another meaning multivalent meaning হচ্ছে in hellish red the reason why hellish টাকে একটু emphasize দিচ্ছে is because now the number is mocking her the number 7 the number এই যে বোর্ডের নাম্বার ছিল এত ticket number তার এত and that this number seems to be mocking her number there you go anybody else go back and forth okay so let us do that লিখি তাড়াতাড়ি শেষ করে দিই at the counter upon discovering her ticket Marian describes her state of shock using the hyperbole what was the hyperbole to be হবে this was our hyperbole I'd be here forever so we take this and we just we take this we copy this and we paste it over here ঠিক আছে I'd be here forever okay the comparison of mere hours to eternity highlights how কি highlight করে বলো তো when you say আরে ভাই যে কই আসছে তো কোথায় স্যার ওয়েটিং করছিস কোথায় where are you নাই তো
classes are the worst. আচ্ছা কি করছিলাম হ্যাঁ যেটা what I was saying was যে um, when you have to wait for a long time, right, and you compare hours to eternity, what two things does it depict? When you're like, I have to wait here forever, you kind of saying you'll be for an eternity, for all, for like as long as you can think of. What does it do? কে বলতে পারবে একটু চিন্তা করেন তো আমি তো লিখলে লিখতেই পারবো একটু দেখি না আপনাদের মাথায় আসে কিনা বলেন এটা এরকমই করছে না যে একটা ইমোশনাল এক্সপিরিয়েন্স উইথ টাইম দেখাচ্ছে না যে হাউ ইউ লুজ ট্র্যাক টাইমের যে একটা মেজার উই লুজ দ্যাট সো জাস্ট a minute feels like an hour, right? Just a minute feels an hour. So this is because of impatience, anticipation হইতে পারে you're waiting কখন আসবে এই চিন্তায় আপনার মনে হয় 2 মিনিট মনে হয় 2 ঘন্টা a lot of things. So this comparison of mere hours to eternity highlights how the impatience of Marian and her urgent needs urgency makes her perceive time in a different way. The perception of time has changed. So it feels like time has dilated or something like that. Time এটা বেড়ে গেছে. So that's what we can say. But I'm rushing it right now. আচ্ছা. Furthermore, her state is further described when she notices the display board and describes describes the red font on it, or the red text on it as hellish. না এখানে আমরা দুইটা কনোটেশন দিতে পারবো যেহেতু রেড ছিল সো এখানে হেলের সাথে আমরা তুলনা করতে পারি as something really unforgiving. So hell কে আমরা এভাবে দেখবো unforgiving and কি harsh. Also the word hellish is a direct connotation unpleasant, chaotic. বলে না যে the weather was hellish মানে কি হেলের মতন hellish ছিল জাহান্নাম? No, it just means it was unpleasant, it wasn't nice, it was painful, chaotic, etc. So the fact that she like we said it has two meaning. So as hellish, now we're going to do some word analysis. So we're going to do two word analysis. We're going to say that the word hellish connotes to hell itself. Now why would someone depict the display board or the number on the display as hell? Well, that's because it is hell. It's unforgiving. It feels almost cursed. It feels like a curse. The second thing is that it's multivalent to unpleasant, chaotic, painful. বুঝছো জিনিসটা ওর মাথার উপরে গেছে একটু you have to understand how মানে like we organize our text. So এইভাবে আমরা দিতে পারি এখানে একটু পশ হয়ে যাবো আমরা যে the red text. Okay, now starts our word analysis. I'm going to bold this. Word analysis শুরু হয়. Again, word analysis আমরা normally কিভাবে করি? You define a word. এটা আমি লিখে দিয়েছিলাম. You define a word. I feel like somebody came. Okay. You define a word. তারপর কি করবা? কি করে তারপরে? Some sort of like একটা metaphorical meaning দিলা. Metaphorical meaning, right? Slash কোনো একটা এক্সাম্পলের সাথে লিঙ্ক করলা. Then you link your definition by example with the writer's quotation.
যে রাইটার এটা বলেছে, আচ্ছা এটার মানে এটা হইতে পারে, and you're linking it now. And the last thing is going to be তুমি একটা perceptive comment তুমি দিবা, বা perspective understanding, whatever you want to call it. সো আচ্ছা এটা বলাতে আমি বুঝতে পেরেছি যে রাইটার এটা মিন করতে যাচ্ছে। সো এরকম একটা আমি বুঝতে পেরেছি সবসময় কোনো ওয়ার্ড অ্যানালিসিসের শেষে দিতে হবে, বিকজ এক্সামিনার খুঁজতেছে আপনি কি বুঝেছেন সেটা ওরা দেখতে চায়। সো একটা পারসেপটিভ কমেন্ট বা পারসেপটিভ একটা আন্ডারস্ট্যান্ডিং এর একটা কমেন্ট আপনাকে দিতে হবে। দিস ইজ দ্য মোর অর লেস দিস ইজ হাউ উই, দিস ইজ দ্য স্ট্রাকচার উই ইউজ। সো আমরা এইভাবে লিখতে পারি এটাকে যে দ্য ওয়ার্ড hellish connotes to বা এখানে ঢং করে বলি directly connects কিসের সাথে কানেক্ট করে to the idea of hell. Okay? Now here's a good analogy. দিতে হবে, এগুলো দিতে হবে, word analysis দিতে হবে, language analysis না দিলে মার্কস আসবে না, even if it sounds and looks annoying, and to me sometimes some of the word analysis are so cringe, but দিতে হবে, কিছু করার নেই. Now the idea of hell links to the connection of torment and torture, ঠিক না? নিশ্চয় আপনাকে জাহান্নামে you won't have angels, offering you food in a gold platter, gold plate, silver plate. No, so that doesn't happen. Sinan can relate. Sinan, can you relate? Son of acha, my bad. No, yes, but I understand. Don't worry, it's understandable. Acha, so এই যে জিনিসটা, right? So it connects to the idea of কি torment. Now the writer is saying this because ওই নাম্বার দেখে ওর দুঃখ কষ্ট পেয়ে গেছে, ওর কলিজায় ব্যথা, right? So she looks at it, and just as hell tortures someone, the number it was enough to just torment her and kind of like scar her mentally and physically. So এটা আমরা কি করতে পারি, which links to torment and torture দিই। যে কি লিখছি আমি ইচ্ছা করে I use two T's, I'm using an alliteration. So রাইটাররা শুধু টেক্সটে অ্যালিটারেশন ইউজ করবে অ্যান্ড আপনারা করবেন না, এটা হবে না। আপনার নিজেরও একটু ইউজ করবেন, চিন্তা করবেন যে কী কী ওয়ার্ড, মানে ইউ হ্যাভ টু কাইন্ড অফ প্ল্যান থ্রু। এখানে দিতে পারেন টর্চার অ্যান্ড সাফারিং দিতে পারতাম, বাট দেন টর্চার টি, সাফারিং এস, টি এস ডাজন্ট গো, so you have to kind of like play around with words. Okay, so by describing the display board or the number as hellish, Marian কি সাজেস্ট করছে আমাদেরকে, কি ইনক্লাইনেশন দিচ্ছেন, Marian লিখছে কেন, Marian suggests that waiting there would be as torturous and unforgiving like being thrown into hell. এরকম টাইপের একটা কনোটেশন দিতে পারি আমরা। কারো কোনো অবজেকশন আছে? No objections? No. Okay, good. So almost you can actually add kori unforgiving like being thrown into hell. Her description makes it feel as if her being there enough is a curse. Kano? Why are we using all negative description? Because the word she used is negative. এটা নিয়ে যত ধরনের নেগেটিভ ওয়ার্ডস, যত ধরনের নেগেটিভ মিনিং আছে, এটাকে স্কুপ আউট করে আমরা দেখাইতে হবে এক্সামিনারকে। হেলের সাথে কার্স, হেলের সাথে নাইটমেয়ার, এটা বলতে পারেন অল ফিলস লাইক নাইটমেয়ার, যা আছে সব দিয়ে দিবেন, যত ভোকাবুলারিজ আপনি জানেন সব দিয়ে দিবেন, জাস্ট ডাম্প ইট আউট। Marian suggests that waiting there would be as torturous and unforgiving like being as forgiving as being thrown into hell. Marian, why does this sound weird? Marian suggests that waiting can I জিনিস অ্যাড করতে পারি, আমি মিসিং এর যাই কিনা দিতে পারো। আচ্ছা, Marian suggests that waiting there would
feel as torturous and unforgiving as being thrown into hell. ঠিক আছে, it's fine. It's fine. Would be now would feel as torturous. Her description makes it feel as if being there enough is a curse and that she wants to get out of the nightmare. এরকম টাইপের জিনিস, right? We're done. মোটামুটি এখন একটা রিডার্সের এফেক্ট দিতে পারি, পারসেপটিভ কমেন্ট মানে রিডার্সের এফেক্ট দিতে পারেন। Giving the impression to the readers that she was trapped in a nightmare. Okay? Okay, do you have time? We have time. Last week we're gonna finish it. The writer ends her text on a positive note. Can I positive note? Because she gets passport back. So it's a cyclic structure শেষ in a way. So এটা আমি এদিকে লিখি আমাদের কোটেশন টেক্সটের। আমি এভাবে লিখবো যে the writer ends her text on a positive note after a long battle. She finally gets all this thing just complaining about shit and like a small little apology. What? কোনটা all this thing like complaining and the small little apology at the last. কোথায় apology কে পেয়েছে? This one? Yeah, nah, not this one. Like the conclusion line. Oh, এত সাডেন বানাবা? দিতে পারো, বাট আমি মোরলি এইখানে জাস্ট আচ্ছা এই কথাটা একটু মাথায় রেখো, blurted out the tragic tale, it makes her text sound humorous. এই পয়েন্টটা মাথায় রাখবা, বিকজ এটা আমরা কোয়েশ্চেন 7-এ কে মেসেজ দেয় এইটা আমরা কোয়েশ্চেন 7-এ দেবো। কোয়েশ্চেন 7-কে আমি দেখিয়েছি আপনাদেরকে কীভাবে লিখতে হয়। Did I show you? No clue, bro. Okay. So don't worry. So let us finish question 3 and 6. I'll show you the structure as to how to write question 7, the comparing questions, and Otamali classification. It and e text question 7 like. Okay, no worries. So I don't like it. After as a লিখি না সমস্যা নেই, blurting out her tragic tale, এটা just repetition হয়ে যায় এটা। Don't do this. After blurting out her tragic tale, you're just rewriting this. You're not adding anything to it. So text জিনিসটাই just আমি paraphrase করে লিখেছি, এটাকে লোক করবা না। Let's do this. She says she blurted out আমি বেশি না, her tragic tale টা নিয়ে আমি মজা আছি, tragic tale. She says she blurted out her tragic tale to the counterman, ticket man, to the young man, to the young man. The alliteration, tragic tale. Now I personally, like, again, there's a lot of ways, there are a million ways of like interrupting describing this, so interpret it. So I see it as এতবার এই কাহিনী বলছে, আর শার্লট বসটাকে বলেছে এই কাহিনী, প্রবলেম রাস্তায় যাকে পাইছে বলছে জানেন কি হয়েছে, আমার পাসপোর্ট হারাই গেছে, এরকম যারে পাইছে ধরে বলে দিছে কাহিনী। I feel like that happened. So it became so normal, she just said it all out, মানে she let it all out, she didn't even think about it. Or you could just say tragic tale যেটা বলেছে kind of makes her whole experience sound humorous, makes it sound humorous. যে সে নিজেকে self pity দিচ্ছে, she's pitying her own self. Tragic tale. Nobody said that your tale is tragic. ও নিজে বলতেছে আমার টেলটাই tragic ভাই. So she's kind of like self pity দিচ্ছে এখানে.
So the alliteration tragic tale কি বলবো, shows how Marian is pitying herself by labeling her experience of losing her passport as tragic, giving it a humor. And what was the last? Under the class I stitch the application form, the photocopies. Acha. We better organize you a new passport. The young man's comment. Inna lillahi wa inna ilaihi raji'un. Allahu Akbar. We'd better organize your passport. Who died? Clearly shows me. Organize. Clearly shows how, alas, Marian was about to get a new passport. Renew বলতে পারবো না, renew করতে হলে you need your old passport, new passport. So we can say Marian got a new passport in a nick of time, something like that, right? এরকম কিছু বলা যায়। স্যারকে কল তো, how am I supposed to call? I'm taking a class. কি ভাই? আচ্ছা, about a new passport in the কি বলবা, in the nick of time. There you go, that's how we would end it. এটা একটা সাইক্লিক স্ট্রাকচার বলতে পারো, because first passport দিয়ে স্টার্ট হয়েছে, শেষে passport দিয়ে স্টার্ট হয়েছে. That's good. That rushed হয়ে গেল, but that would be how you end it. Last development we could have done a better job, but hey, there you go. This paragraph alone can score up to 2, even more marks. 2 marks minimum, 2 to 3 marks score করতে পারে, just this paragraph alone, because this is a almost level 5 response. আমি একটা জিনিস দেখাই, কি লিখতেছি, মিগু লেখা শুরু করতেছি. We have any guests? No guests? Okay, good. So একটা মার্কস স্কিম দেখাই আপনাদের, যে লেভেল কোয়েশ্চেনটি চেক করে, কোয়েশ্চেন চেক করার 3টা লেভেল আছে. I probably showed you this, right? দেখিয়েছিলাম. সো আপনি যখন একটা ল্যাঙ্গুয়েজ এক্সপ্লেনেশন করবেন, এই ল্যাঙ্গুয়েজটার মানে এটা, আপনি লেভেল 3-তে আছেন. সো মানে দিস ইজ বাই ওয়ে, এটা একটা মেজার অফ প্রতিটা পয়েন্ট আপনি কতটা করেন. দিস ইজ নট লাইক একটা প্যারাগ্রাফের জন্য 5-6 মার্ক দেবে. দিস ইজ পুরো টেক্সটে আপনার কতগুলো এরকম দিয়েছেন, বা পুরো স্ট্রাকচারটাই আপনার কি খালি ল্যাঙ্গুয়েজ এক্সপ্লেনেশন করেন কিনা, ওটা যদি করে থাকেন আপনি 5 থেকে 6 মার্কস পাবেন. তারপরে চলে যেতে হবে এক্সপ্লোরেশন অফ ল্যাঙ্গুয়েজ. এক্সপ্লোরেশন ল্যাঙ্গুয়েজ কখন, আপনি যখন একটা জিনিসকে এক্সপ্লেন করে এটা অন্য কি মিনিং আছে সেগুলো আপনি যখন বের করতে যান, ওটা হচ্ছে এক্সপ্লোরেশন চলে গেছেন. দ্যাটস নাও ইউ এক্সপ্লোরিং দ্য ল্যাঙ্গুয়েজ. দ্যাটস হোয়াট উই ডিড ওভার হিয়ার. হেলটাকে ডিসক্রাইব করেছি, নাও আমরা আইডিয়া অফ হেলে গেছি, এটা এক্সপ্লোর করছি. অ্যান্ড দেন উইচ লিঙ্কস টু টর্মেন্ট, আবার দূরে চলে যাচ্ছি, হেলের সাথে টর্মেন্ট অ্যান্ড টর্চার কানেক্ট করছি, উই ডুইং এক্সপ্লোরেশন. তারপর হচ্ছে অ্যানালাইসিস, কেন ইউজ করছে, পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানালাইসিস. দেখেন এখানে থরো আন্ডারস্ট্যান্ডিং আছে, আপনি বুঝছেন কেন রাইটার ডিফারেন্ট মিন করতে পারে. আর একটা হচ্ছে পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং, বুঝে আপনি আন্ডারস্ট্যান্ড করে আপনি নিজে একটা কমেন্ট দেওয়ার মতন আপনার যোগ্যতা আছে. এটা যারা করতে পারে ওরা হচ্ছে লেভেল 5-এ. অ্যানালিসিস হচ্ছে কেন ইউজ করছে, এটার সাথে রাইটারের কোটের পার্থক্য কি, ইউর জাগলিং বিটুইন দিজ টু থিংস. Isn't that what we're doing over here? By describing the display board, so এই কনোটেশন, এই যে মাল্টিভ্যালেন্ট মিনিং, এই যে অন্য মিনিং যে রাইটার মিন করতে পারে, এটার সাথে রাইটারের ইনিশিয়াল থটস এক্সপিরিয়েন্সের সাথে কী কানেকশন, এই যে লিঙ্ক করতেছি আমরা. অ্যান্ড দেন একটা রিডার্স ডেভেলপমেন্ট অ্যান্ড পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিং, এটাই পারসেপটিভ আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে পড়ে. অ্যান্ড অলসো টু রিডার্স ডেভেলপমেন্ট দিয়ে দিয়েছেন. দিস ইজ এ লেভেল 5 রেসপন্স. সো ট্রাই টু পুট, সবগুলো তো করা ইম্পসিবল, সবসময় এরকম ওয়ার্ড পাবেন না.
মিনিমাম 2টা বা 3টা এরকম ওয়ার্ড অ্যানালিসিস যদি এরকম বড় সড়ো ওয়ার্ড অ্যানালিসিস দিতে পারেন টেক্সটে, ইউ আর গুড টু গো। মুভিং অন। কারো কোনো ডাউটস আছে? এনি ডাউটস? নো ডাউটস? সবাই বুঝেছে? কেউ কোনো কথা বলে না, সো আইল টেক দ্যাট অ্যাজ ইয়েস। ওকে, নাও কোয়েশ্চেন 4-5 এগুলো বাচ্চাদের, এগুলো আমি এখন দেখাবো না, can do that next class. I want to start question 6. That's the question 6. Okay, that is our question 6. Now, first and foremost, by just simply staring at the question, what do you think this is? স্যার আমাদের কি কোশ্চেন 3 শেষ? হ্যাঁ, এটার আগে তো অনেক কিছু লিখেছি, এগুলো তো আমার কাছে এখন নাই, তো ওই যে কোচিংয়ের ভাঙাচোরা ল্যাপটপে, রাইট? লেখনি এগুলো? লিখেছি স্যার। পারফেক্ট। ওকে, ওকে সো দরকার লাগে আল মার্জ অল দ্যাট, ওখান থেকে টেক্সটগুলো কপি করে এদিকে এনে পুরোটা মার্জ করে আমি পরে প্রিন্ট আউট করে দিতে পারি আপনাদেরকে যদি চান, সেটা করা যায়। আচ্ছা, question 6. How does the writer present advice about finding lost items? এখন when you look at this question, what's the first thing that comes to your mind? এটা কি হতে পারে? কোন টাইপ হবে? কোন স্ট্রাকচার? দুনিয়া উল্টায় ফেলছে খুঁজতে খুঁজতে। হ্যাঁ, ঢুকতে দেন, একজন আসছে। খুঁজতে খুঁজতে দুনিয়া উল্টায় ফেলছে, something like this. কে দুনিয়া উল্টায় ফেলছে? The writer, I guess. রাইটার দুনিয়া উল্টায় ফেলছে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে টেক্সট 2। Or text too. হ্যাঁ, question 6 is the moment you step into question 4 and 5, that's where you're in text 2. So text 1 এর জিনিস আর পড়লে হবে না। সো প্রথমটা দেখেছেন, প্রথমটা ছিল কি টাইপ 3 ডিসক্রাইব কোয়েশ্চেন, সো বাস খাইছেন এখানে, তাও কি ডিসক্রাইব কোয়েশ্চেন। এখন পরেরটা একটু ফরগিভিং, এক্সামিনার ভাবলো যে আচ্ছা এত কষ্ট করছেন, নেন একটু একটা বাচ্চাদের কোয়েশ্চেন নেন, সো এটা প্রেজেন্ট, রাইট? সো দ্যাট গিভস আস দ্য আইডিয়া যে আমরা এখানে আমাদের ওই যে কমন যে ইথোস লোগোস প্যাথোস বা ওই যে সিএসআর টাইপের স্ট্রাকচারটা ইউজ করতে পারি এখানে, তো আমরা এটা সেটাই করবো। সো ইন আওয়ার হেড উই ক্যান ইউজ দ্য স্ট্রাকচার ইন্ট্রো সিএসআর, অনেকদিন পর একটা সিএসআর কোয়েশ্চেন পেলাম, তাহলে টাইপ 3 করাই। সো এই যে হোয়াট ডাজ জি স্ট্যান্ড ফর, ক্রেডিবিলিটি, স্ট্রাকচার অ্যান্ড রেজিস্টার। আচ্ছা, এবার আসেন টেক্সটে যে এই যে টেক্সট দেখেন কত সুন্দর টেক্সট। how to find your missing keys and stop losing other things. টাইটেলটা দেখেন তো কিরকম, how to find your missing keys and stop losing other things. What kind of title is it? Is it an informative one? Is it a welcoming title? Is it engaging? Is it what kind of title is it? Informative, I guess. Informative. How so? Well, it's giving you the idea that the writer is going to shed some light on this matter. He's going to share some wisdom, knowledge with you. সে অ্যাডভাইস দিবে, তুমি অ্যাডভাইসগুলো নিয়ে এগুলো খেয়ে ফেলবে, and then you Man, Shakespeare gonna copy you after some time. হ্যাঁ আপনার শেক্সপিয়ার কপি করবে নিজে গ্রেভের থেকে। Shakespeare. Right, there you go. How to find your answer. So we have the title in our mind. Title to নিয়ে it's like one of those, আচ্ছা একটা কোয়েশ্চেন বলি, একটা this is actually a valid response. কখনো যদি কোনো টাইটেলে দেখেন হাউ টু দেওয়া থাকে, an inference people make is it gives off those DIY type questions. DIY type questions গুলো হচ্ছে basically it's those any text that starts with how to find, how to make a paper origami, how to kill your best friend, এরকম these general guides on something, right? Probably Sajid is going to search that, how to kill Sinan. You get the idea. So a how to question গুলো, you can always make an inference that this is a DIY type question where the writer is experienced, সে আপনাকে একটা জিনিসের উপরে যত ইনফরমেশন আছে অ্যাডভাইস, এই দেখেন কত অ্যাডভাইস দিচ্ছে, স্টে calm, search on, be disciplined, এগুলো সব আপনাকে অ্যাডভাইস দিবে, and he expects you to obey him like a good person. I was about to say something, বললাম না। So and আপনি সেগুলো obey করবেন, and আপনার life completely magically change হয়ে যাবে. That's basically the plot. That's basically the মানে intention of this. Okay, writer নাম কি? Christopher. Now let's begin. Somebody read, আমি read করব, আমি read করি. When trying to find lost item such as your keys or wallets,
Don't waste time looking in places you already know the missing object is not, experts say. Oh, first একটা expert নিয়ে এসে পড়েছে। এটা কি? What's the device called? What is the device? ডিভাইস শিটটা কি আছে আপনাদের মনে আছে মশাই নাকি ভুলে গেছেন সব? এটা expert's opinion in a way, right? Expert's opinion. Okay. You একটা জিনিস দেখেন, you করছে, এই যে you, আর কোথাও you আছে? You, what's this device called? Direct speech. এগুলো ডিভাইস যদি এখন মাথায় না থাকে কিন্তু বাস খাবেন। ডিভাইস মাথায় রাখতে হবে। Onomatopoeia. কোথায় পাইছেন onomatopoeia? কই? I don't know, mate. এটা হচ্ছে direct speech বা direct address where the writer says you তোমাকে directly কথা বলে বলছে, so that you listen, you drop your stuff and you listen to him. Okay, where could they be? এটা কি Rhetorical question. rhetorical question? So he's using a rhetorical question pretty much at the start to drag you in. He's trying his best to make you ponder about the topic and drag you in. That's it. Misplacing objects in an is an everyday occurrence, but finding them can be like going on a treasure hunt without a map. A device to key. কে বলতে পারবে? রুদ্র, আজকে আরিয়ান আসে নাই। ছেলেটা সব পারে, তোমরা কিছু পারো না। এটা একটা সিমিলি না? Why is it a simile? এই যে simile কি ছিল? Comparing something. So you're comparing this with the word like. এই যার মাইক অন একটু বন্ধ করো তো, মাইকটা অন নাকি একটু পচাও। Sorry, sir. এই মাইক অফ করো, কান ব্যথা করতেছে। So we found so many devices. আমরা একটা rhetorical question পেয়েছি. Let's write them down. ভুলে যাব পরে। So আমরা একটা rhetorical question পেয়েছি. Rhetorical question. We found this guy over here, which is a simile. Simile কি? Comparing something with like or as. So এই যে একটা simile পেয়ে গেছি, which is really good. Simile দিয়ে কোনো একটা analogy সে mean করতে চাচ্ছে. We're going to talk about that. পড়ি আগে. Here are some recommendations from experts to help you recover what is lost. Consider printing this out and putting it somewhere you can find it easily. একটা call for urgency এরকম টাইপের একটা কথা দিয়েছে, একটা suggestion. It's kind of like saying একটা মালা বানায় ঝুলিয়ে রাখো গলার মধ্যে, something like that. Just place it somewhere or do something to this so that you always can find it whenever you need it. Okay, what is this? These are subheadings. মনে আছে পড়িয়েছিলাম subheadings গুলো? This is a very common device. One of the most common devices টেক্সটে থাকে, সেটা হচ্ছে subheading. This is always your best friend subheadings, because free marks পাবেন। Subheadings আমরা সবসময় এই স্ট্রাকচারে আমরা কথা বলি, so structure আমরা subheading নিয়ে কথা বলতে খুব পছন্দ করি, and we found subheadings, so this is really good. Subheadings আমরা পরে কোন ডিভাইস আমরা কোন ব্যাস্কেটে বসাবো সেটা আমরা পরে কথা বলবো। Just let's find all these devices. Subheading পেয়ে গেছি, ঠিক আছে। And I already see a PhD student I see university names and people names, PhD title use করছে। That means আমাদের credibility-তে points আছে। credibility-তে আমরা কি করি? Experts opinion লিখি। Experts opinion, stats, subheading, stats, numbers, facts, opinions, numerical data, এগুলো বসাই credibility-তে, credibility বাড়ানোর জন্য। আচ্ছা, একটু পড়ি। One of the biggest mistakes people make is becoming panicked or angry, which leads to frantic, unfocused searching. To fact use করছে যে biggest mistakes, this is a fact. Angry, and এই ফ্যাক্টটা এটা যে আমরা করার ডিসঅ্যাডভান্টেজটা কি বলে দিয়েছি এখানে। This is a really nice way of writing, যে আপনি একটা ব্যাড জিনিস আমরা করি সেটা বলার পরে you give the disadvantages to scare the readers, to implant fear in the readers so that they don't do the thing that you're saying that they do all the time. This is a nice way of writing. আচ্ছা, who wrote a book on how to find lost objects? So now he's referring to a real book. This is credibility. Book ইয়ে করছে।
There are no missing objects, only systematic searchers. It sounds like this is a Bible verse, but it's a really cool line. There are no missing objects, only unsystematic searchers. আচ্ছা, আমার go-to phrase to refute this is like, go to a parent who lost their child and go like, there is no missing objects, you're just being unsystematic. It's gonna be so like cool. Aura. Acha. Look at the item where it's supposed to be. Sometimes objects undergo domestic drift, in which they were left wherever they were last used. Domestic drift. Personification, I guess. Yes, you're going somewhere. Domestic drift. So objects, he's saying the objects kind of like move around within your own abode from one place to another. How does that happen? Objects don't have little legs. Well, he's personifying them. Objects are apt to wander, he said. This is a contradiction. Object is not a living thing. How does an object wander? Wander is like walking around aimlessly, no idea koi jaccho na jaccho, but you're kind of like walking away, wandering. Wandering about Odiana, that means kind of like thinking about something. Acha, I have found, though, that they tend to travel no more than 18 inches from their original location. And this is an interesting rhetoric. This is a personification. Writer বলছে যে, well, লিখি যে writer বলছে যে objects এর subheading, this is a personification, and he's saying the objects kind of like move around. Well, personification. Now, it's an interesting rhetoric to look at this. Why is it specifically 18 inches? I don't know. He probably একটা number দিল so the মাথায় থাকে এটা. Few inches বললে it will be harder to kind of imagine. When somebody says 18 inches but 20 centimeters or something, I guess you can imagine that. I don't know, I'm not the writer. But he gave a numerical data for reference of measurement, I guess. Rhetoric কি যে এই যে অবজেক্টস যেখানে দরকার পায়, মারা বলে না যে এটা কি হেঁটে হেঁটে ওদিকে গেছে, এরকম একটা কথা বলে অনেক সময়, জানি না if my mom is the only one who says that. So what is that rhetoric? হেঁটে হেঁটে যাবে কিভাবে? The only thing the rhetoric, this rhetoric with this type of personification is depicting is that if you suggest that the object is not there where it's supposed to be, well, don't blame the object, blame yourself. You're the one who put it somewhere else, and now you're acting like Allah koi পাচ্ছি না দেখছি না. So this is a rhetoric. যে objects don't move, you move them. Again, এটা লিখবো না আমরা অ্যান্সারে, I'm just writing the message যেন এটা আমরা পরে রিফাইন করতে পারি. You move them. And the fact that the domestic drift এটা কি drift, এটা কি, এটা alliteration না, alliteration D and D. আমি জানি না আপনারা ফলো করছেন কিনা, জান্নাতি আছে আমাদের সাথে, সবাই যেন একটু ফোকাস করি, হ্যাঁ. D and D, so this is an alliteration. And the fact that they go through this domestic drift highlights কি সেদিকে highlights কি domestic drift, an interesting contrast, a contrast in a way. ঠিক না, কন্ট্রাস্ট এক ধরনের পার্সনিফিকেশন বুঝলাম, এটা এক ধরনের কন্ট্রাস্ট, অবজেক্টসে কীভাবে মুভ করে. কন্ট্রাস্টে কি, দ্য ইন্টারেস্টিং কন্ট্রাস্ট ইজ এই যে অবজেক্টসে মুভ করে, দে মুভ উইথিন এ ক্লোজ প্রক্সিমিটি, এরকম টাইপের একটা মেসেজ দিতে পারি. যে বেশি দূরে যায় না, তোমার টেবিল থেকে মনে করো 2-3 ইঞ্চি দূরে যায় তুমি রেখেছো, এরকম কিছু একটা. So that's the message over here. We wrote the message. Next, when we write it, we'll have the message and we can use this to kind of refine our answer. So জিনিসটা বুঝতে পেরেছো? যে রাইটার বলছে যে এটা কি নড়ে, অবজেক্ট নড়ে কীভাবে, অবজেক্ট নড়ে না, তুমি নড়াচ্ছ. and the fact যে এটা বাসার মধ্যে যে ঘোরাঘুরি করে, একটা কন্ট্রাস্টটা কি, যে এই যে ঘোরাঘুরি করে, মুভ, যে আপনি যে মুভ তো না, মানে when they say the object moves, they mean you're moving the object. And wherever you keep it, it's within a close proximity. এর জন্য বেশি প্যারা খেতে হবে না, it's near, just breathe and look for it. Be disciplined in your search. আরেকটা জিনিস দেখেন, stay calm and search on. এগুলো কি, এই টোনটা কি, what is this tone? কে বলতে পারবে? Stay calm and search on. Be disciplined. Don't go in circles.
এগুলো কি tone? What kind of tone are these? Who amongst you is the most astute individual? এগুলো কি? সবাই চুপ। রুদ্র, এটা কি? হাই হাই, এগুলো কি ইম্পারেটিভ টোন না? Yes or no? I don't have any clue. মাথায় যখন একটা বাড়ি খাওয়া তখন ভালো লাগবে অনেক। ডিভাইস চার্টগুলো এখনো মুখস্থ করেনি কেন? And this goes to everybody. If you guys are not familiar with the devices, I'm sadly I can't help you when it comes to text analysis, because I can do only little. প্রতিবার একটা ডিভাইসকে আমি বের করে দিতে পারি and then বুঝাতে পারি ডিভাইসটা কি, but slowly and surely you should get the gist of it. So don't go in circles. It's the command, don't go. Be disciplined. Stay calm. These are commands, and he's using commands to deliver his point. এখন writer যখন commands use করে, what kind of tone is it? Be disciplined. Discipline. আরে then কি বলেছিল? Don't go. এগুলো কি? Imperative tone. Imperative, whatever the hell the spelling is. There you go. Imperative tone. What does it do? What's the inference? Writer has authority, right? Authority plus আর কি আছে? একজন এরকম ধমকি যখন তোমাকে দিবে, দ্যাট শোজ বাবারে ধমক যদি দিয়েছে মানে ওর অনেক দাম আছে নিশ্চয়ই। আমি একটা ধমক দিই, যদি তোমার ধমকে কোনো কাজ হবে না, বাট it shows credibility, it shows authority. Also it shows an urgency দেখায় এগুলো। Don't be disciplined. It's important, it's crucial, important এগুলো হাইলাইট করছে। যে যখন when you're searching, stay calm, this command shows how important this is. He cannot stretch it enough, he cannot spell it enough how important this is. Stay calm, এর জন্য ধমক দিচ্ছে এটা। Stay calm, don't go, ধমক দিচ্ছে। So he's hoping এই ধমকের মাধ্যমে you can understand. So এটা আমরা চাইলে আমরা একটা ক্রেডিবিলিটির দিকে ফালাতে পারি, কাজ ক্রেডিবিলিটিতে এটা পড়ে, or রেজিস্টার আমরা ফালাতে পারি ইম্পারেটিভটা। We can do both, and we will do both. দেখি কোনটা যায় বেশি। A common trap is forgetting where you have already searched. Corbin, whoever that is, I'm not gonna even, Cunningham, I think that's how you pronounce it. A PhD student. Now we see the use of expert's opinion. Now the writer is bringing in expert's opinion. So we see expert's opinion answer. Experts. Kiki, এই যে this guy, আর কে কে ছিল? আরও অনেক আছে, দুইজনের নাম at least উঠাবা। সলোমন ছিল, ওই যে বই লিখেছিল যে সলোমন, বা আরেকজনের টানো, প্রফেসর সাইকোলজি, পেনসিলভেনিয়া, এটা এনে দাও, সমস্যা নেই, যে কোনো দুইটা মেনশন করবা। So we are seeing যে the writer is bringing in the advices and opinions of foreign experts. And not only that, he is referring to their institution and their sources in a way, so that you cannot question their credibility. University of Pennsylvania. তুমি কি ইউনিভার্সিটির বানানটা করতে পারবা? তোমার তো সেই যোগ্যতাটা নাই। So how can you kind of like refute what they're saying? এরকম টাইপের একটা করছে এখানে। Also, it's showing another thing, যে রাইটার যেসব পয়েন্টস এর সাথে তার মানে লাইক ইটস লাইক রাইটারের কমেন্টগুলো এক্সপার্টদের সাথে একদম হুবহু মিলে গেছে। সো ইনস্টেড রাইটার মনে করো তেমন ক্রেডিবল না। সো ইনস্টেড অফ সেইং, মনে করো আই ওয়ান্ট টু টেল ইউ do your homework, or I want to tell you eat fruits, it's good for you, you will never listen to me. So acha, my same comment is shared by thousands of doctors, and doctors say you must eat fruit or you're going to have some sort of like disease. A disease banai chalo, sleep phobia, insomnia, sleep phobia, let's just say we're making diseases. So now when I come to you and say, the doctor said, my personal doctor said, if you don't eat fruits, you're going to have sleep phobia. Now you are the dumb you are, you don't even know what the hell that is. So I use the jargon, তুমি শুনে ভয় পেয়ে যাবে, you're like, okay, ঠিক আছে, fine, আমি খাবো, সমস্যা, ডাক্তার যেহেতু বলছে খাবো। So that name, that jargon হচ্ছে professional names that not everybody is supposed to know. These are big words most of the time, like ওই ফিল্ডে যারা কাজ করে they should know. So that name and the mention of the doctor shook you to your core. You got scared.
এক্সপার্টসদের ওপিনিয়ন নিয়ে এসে পড়েছি। দিস ইজ হোয়াট ইট ডাজ। রিডার্সদের রাইটারের ক্রেডিবিলিটি, রিডার্সদের আইজে বাড়ানোর জন্য দ্য রাইটার ডু দিস। সো অন্যদের ক্রেডিবিলিটি নিয়েই আসে। সো ইউর লাইক আচ্ছা রাইটার যা বলছে এটা দেখি তো এক্সপার্টরাও তাই বলতেছে, রাইটাররা বলে ফল খাইতে, এক্সপার্টসরা বলছে ফল খাইতে, তাহলে রাইটার ক্রেডিবল। দিস ইজ হাউ ইট ওয়ার্কস মোর অর লেস। আচ্ছা কি বলেছে? Everywhere in that room he wrote, don't go in circles, Mr. Solomon wrote in his book. বারবার the writer is pointing back at Solomon's book. Now এতবার যখন বলে ফেলেছে, you probably, if you are someone like me, you would go to Google and search up this book name, how to find lost objects. এই যে একটা ফ্রি মার্কেটিং করে দিল। That's how it works. আচ্ছা, once you have thoroughly searched in an area and ruled it out, don't waste time returning. আবার don't, command word use করছে, don't waste time returning to it. Focus on clustered areas. I think cluttered areas. I think we're running out of time. The most efficient way to search something is not to look where you don't need to look. Very important. To fact, advice it to look. The whole text is an advice. Do we have time? How long do we have? 8 minutes. We're almost done. মোটামুটি শেষ. We can conclude our class তাহলে এখানে. We'll probably focus on it later. আমরা next class continue করব.